নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2025। রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত চার্ট বা জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারির গ্রহ সন্নিবেশের মাধ্যমে আপনারা এই মাসে কীরূপ ফল পেতে চলেছেন সেটি নিয়েই বিচার বিশ্লেষণ করব, যেটা আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি, এর অধিপতি গ্রহ শুক্র। এই রাশিতে শনি তুঙ্গস্থ হয়, রবি নিচস্থ হয়, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ এবং বুধ হচ্ছে এদের ক্ষেত্রে মিত্রকারক। এবং তার সঙ্গে সঙ্গে শনি যেহেতু চতুর্থ এবং পঞ্চমপতি হওয়ার কারণে শুভ, এবং বুধ এই রাশির ক্ষেত্রে দ্বাদশপতি হলেও ভাগ্যপতি হওয়ার জন্য শুভকারক গ্রহ। এবং এই রাশির জাতক জাতিকারা সাধারণত বিনয়ী হয়, ভদ্র এবং সুমুষ্ট ব্যবহার, এবং এরা সবার সঙ্গে ব্যালেন্সিং করে চলার প্রবণতা এদের মধ্যে কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে জানুয়ারি 2025 সালে গ্রহ সন্নিবেশ নিয়ে আলোচনা করছি। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি বক্রতার মাধ্যমে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে, এবং 14ই জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে গমন করবে, এবং এখান থেকে 21শে জানুয়ারি পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিতে প্রবেশ করবে। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে। বুধ অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে। 5ই জানুয়ারি মূলা নক্ষত্রের মাধ্যমে ধনু রাশিতে প্রবেশ করবে, এবং এখান থেকে 25শে জানুয়ারি উত্তরছাড়া নক্ষত্রের মাধ্যমে মকর রাশিতে বুধ প্রবেশ করবে। এবং রবি অবস্থান করছে ধনু রাশিতে পূর্বছাড়া নক্ষত্রে, এবং 15ই জানুয়ারি উত্তরা ছাড়া নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে মকর রাশিতে, এবং 11ই জানুয়ারি ঠিক উত্তরাছাড়া নক্ষত্রে ধনু রাশিতে প্রবেশ করবে। এবং শুক্র অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিতে 4 তারিখে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। 17 জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এবং এখান থেকে 28শে জানুয়ারি পূর্ব ভাদ্র নক্ষত্রের মাধ্যমে মীন রাশিতে প্রবেশ করবে। শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে, এবং রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। এই হলো জানুয়ারি মাসের গ্রহের সন্নিবেশ, ঠিক এই রকম। এরপরে আমি চলে আসছি রাশিভাব, কারণ আগে রাশিভাব পর্যালোচনা করব। কারণ রাশিভাব যদি সবল থাকে তাহলে কিন্তু সবল ফল পাবো, এবং যদি দুর্বল থাকে দুর্বল ফল পাবো। রাশিতে এখানে একমাত্র রাশিপতি শুক্র পঞ্চম ভাবে, যেটা শুভ ভাব। পঞ্চম ভাবকে আমাদের যে 1, 5, 9 যে কোন ভাব রয়েছে, এই কোন ভাবের মধ্যে একটি ভাবকে 1 আর 5কে অবস্থান করছে শুক্র, এবং শনি যুক্ত। শনি এই তুলা রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি হওয়ার কারণে শুভ এবং শুভকারক গ্রহকে নিয়ে বসে রয়েছে। এবং এই যে শুক্র শনি এখানে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে। শুক্র অবস্থান করছে আপনার ধনিষ্ঠা নক্ষত্রে, এবং সবথেকে বিশেষ করে এখানে 17ই জানুয়ারিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলে বৃহস্পতি নক্ষত্রে গমন করবে। বৃহস্পতি আপনাদের এই মাসের ক্ষেত্রে কিন্তু, বা আপনারাও দেখেছেন, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করতে
পাচ্ছে না। কারণ যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তৃতীয় পতি হলেও ষষ্ঠপতি এবং অষ্টমপতি, এবং এখানে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, আপনাদের দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। এখানে বৃহস্পতি কিন্তু নিজেই কিন্তু 6, 8, 12 ভাবকে নিয়েই বসে রয়েছে। সেই কারণে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যতদিন এখানে প্রবেশ করেছে, যাদের জন্মছকে ভালো রয়েছে তারা মধ্যম ফল পাচ্ছে, পরিষ্কার কথা। এবং যাদের ক্ষেত্রে অশুভ রয়েছে বৃহস্পতি জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে, তারা কিন্তু অশুভ ফল পেতে বাধ্য। যারা শুভ ফল পাওয়ার কথা তারা মধ্যম ফলটা পাচ্ছে শুভ থাকার জন্য তাদের জন্মছকে। তাহলে এই মুহূর্তকালীন গোচরে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আনতে পারছে না। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি রয়েছে কিন্তু আপনার রোহিণী নক্ষত্রে, যে বদ নক্ষত্রে রয়েছে, সেই বদ নক্ষত্রের অধিপতি গ্রহ আপনার রাশিতে বসে রয়েছে। মানে যেহেতু তুলা রাশি, চন্দ্র ওখানেই অবস্থান করবে, তাহলে তুলা রাশিতে বসা মানে এক আটকে পাচ্ছে। দেখুন আপনার বাধা বিপত্তি এইগুলো বেশি পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে শারীরিক ট্রাবেল টুকটাক ভোগ করছেন, এইগুলো কিন্তু দিচ্ছেই। কিন্তু শনি আপনাদের এইগুলোকে, বৃহস্পতির যে কুপ্রভাবকে কিন্তু শনি কিন্তু আপনাদের রোধ করছে। কারণ শনি যদি আপনাদের জন্মছকে ভালো থাকে, কারণ শনি হচ্ছে আপনাদের জন্মছকে শুভকারক গ্রহ। এবার যেহেতু শুভকারক গ্রহ শনি, সেই শনি পঞ্চম ভাবে বসেছে রোগের দ্বাদশে, এবং একাদশ ভাবকে দৃষ্টি দিয়েছে আপনাদের ক্ষেত্রে। তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যদি আপনাদের জন্মছকে শনিও ভালো থাকে, দেখবেন আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাচ্ছেন। কারণ শনি একমাত্র কর্মফলদাতা। শনি জন্মছকে বা যে কোনো জায়গায় যদি শুভভাবে বসে থাকে, টোটাল চারটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে একমাত্র শনি। তার সঙ্গে সঙ্গে মঙ্গলও আপনাদের উপরে, মানে রাশি ভাবের উপরে বর্তমানে কিন্তু দৃষ্টি রয়েছে। বক্রতা থাকলেও বা এখানে নিচস্থ বলা হয়, নিচস্থ মঙ্গল, কিন্তু নিচস্থ মঙ্গলে যে যাই বলুক, বক্রতা আরম্ভ করলে তার কিন্তু উচ্চস্থ ফল দেওয়ার প্রবণতা চলে আসে। মঙ্গলও কিন্তু শনির নক্ষত্রে, যে আপনাদের শুভকারক শনির নক্ষত্রে রয়েছে। তাহলে এখানে শনির নক্ষত্রে যতদিন পর্যন্ত থাকবে আপনারা শুভ ফল পাবেন। শনিও রয়েছে, বৃহস্পতি যতই অশুভ ফল দেওয়ার চেষ্টা করুক, আমি ধরে নিতে পারি মাঝারি বা 60% ফল আপনারা এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই পাবেন। কারণ বৃহস্পতি অশুভ দৃষ্টি দিলেও শনি আপনাদের শুভকারক, সেই কারণে শুক্র রাশিপতিকে নিয়ে বসে আছে। রাশিপতি এখান থেকে বেরোতে 28 তারিখ, 28শে জানুয়ারি ষষ্ঠভাবে গমন করবে এবং ষষ্ঠভাবে গিয়ে উচ্চস্থ হবে। তবু এখানে 28 তারিখ পর্যন্ত যেহেতু রাশিপতিকে নিয়ে শনি রয়েছে, অলরেডি আপনারা পজিটিভ রেজাল্ট শনি দেবে। এবং মঙ্গলও এখানে মোটামুটি 17ই জানুয়ারিতে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার আগে মঙ্গলের দৃষ্টি এখানে থাকবে। তাহলে কিন্তু এখানেও যেটা মঙ্গলও যেটা দৃষ্টি দেবে সপ্তমপতি, এবং দুজনই মারকপতি হলেও রাশির ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু যেটা ঠিক দশমে কিন্তু এই জায়গায় কিন্তু মঙ্গল এই রাশির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিছুটা হলেও দেয়, এবং ব্যবসার ক্ষেত্রে শুভফল আনেই। কারণ এখানে দেখবেন যে অর্থটা দ্বিতীয়পতি মঙ্গল, দ্বিতীয়পতি মঙ্গল, সেও কিন্তু মঙ্গল কিন্তু এখানে অর্থটা আনবে কিন্তু ব্যবসার মাধ্যমে। সপ্তম ভাব কানেক্টেড, তার সঙ্গে সঙ্গে এখানে চতুর্থ ভাব পঞ্চম ভাবকে পেয়েছে, ষষ্ঠে দ্বাদশ। তাহলে মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে যেটা আনবে ব্যবসা সূত্রে আপনাদের, কারণ নিজস্ব ব্যক্তিগত বা স্বাধীন পেশা এটাকে বোঝাবেই। কারণ যত হলো সপ্তমপতি যে কোনো দশমে, এখানে যেই জয় বলুক না কেন উচ্চস্থ ফল আপনারা পাবেন যতদিন বক্রতা, যখন বক্রতা ছেড়ে দেবে, যখন ঢুকবে নিচস্থ কিছুটা হলো ফল দেবে। এবার এইটা এই মাসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মিশ্র, অর্থাৎ মধ্যমের থেকে একটু পজিটিভ রেজাল্ট, কেউ কেউ 60 বা 70%-এর কাছাকাছি রেজাল্ট আপনারা পাবেন। এরপরে চলে আসছে দ্বিতীয় ভাব। দ্বিতীয়পতি আপনাদের বসে রয়েছে, দ্বিতীয়তে বসে রয়েছে বুধ, যে কিনা দ্বাদশপতি এবং ভাগ্যপতি। যেহেতু দ্বাদশপতি হিসেবে দ্বিতীয় থাকায় বুধ বর্তমানে নিজের নক্ষত্রে রয়েছে, 2-9-12কে নির্দেশ করছে। এইবার দেখবেন 2-9-12কে নির্দেশ করার জন্য আর্থিক দিক দিয়ে কিছুটা ব্যয় দিল, এবং পৈতৃক সম্পত্তি বা পৈতৃক পিতার থেকে কিছুটা অর্থ পাওয়া ইত্যাদিতে, বা পিতার সাহায্য পাওয়া, এগুলো দেবেই। এটা গেল। মঙ্গল দ্বিতীয়পতি হিসেবে কর্মের জায়গায় থাকা এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, যে ব্যবসা সূত্রে আপনাদের অর্থটা আসবে সেটা বলছে। এবং দ্বিতীয় ভাবের উপরে আরও 3টে গ্রহের দৃষ্টি রয়েছে, কারণ
শনির দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে আপনার বৃশ্চিক রাশিতে দশম দৃষ্টি রয়েছে, রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতিরও এখান থেকে বৃহস্পতিরও নিজের দিক দিয়ে তার সপ্তম দৃষ্টিও কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের উপরে রয়েছে। বৃহস্পতি আপনাদের অর্থ খরচ করিয়ে দেবে, এলোপাতাড়ি অর্থ খরচ করিয়ে দেবে। রাহু এখানে যেটা নির্দেশ করছে, রাহু এখানে ষষ্ঠভাবে বসলেও এখানে টোটাল দ্বাদশ ভাবেরও ইন্ডিকেটার আছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং নবম ভাবেরও যুক্ত। সব থেকে রাহু এখান থেকে টোটাল কন্ট্রোল করছে আপনার দ্বিতীয় ভাব থেকে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই ভাবগুলোকে টোটাল কন্ট্রোলার হয়ে গেছে। যেহেতু রাহু এখান থেকে ষষ্ঠভাবে বসলেও যারা দেখবেন এই সময় যারা নতুন পার্টনারশিপ ব্যবসা করতে যাবেন তারা করতে না এগোনাই ভালো, কারণ ষষ্ঠ সপ্তম ভাবের উপরে রাহু আবার শনির নক্ষত্রে বসে রয়েছে, বিপদ নক্ষত্রে। সেই কারণে যারা পার্টনারশিপ ব্যবসা যারা আগে থেকে করছেন করুন, তবুও দেখবেন তাদের মধ্যে একটু ঝঞ্ঝট ঝামেলা কিন্তু রয়েছে, পরিষ্কার কথা। কিছু দেখবেন দুজনের পার্টনারদের মধ্যে যে মনের মিলন বা মন যেই যাওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে না এই মুহূর্তে। নতুন পার্টনারশিপ ব্যবসার দিকে যাবেন না, যারা যেরকম ব্যবসা চালিয়ে যাচ্ছেন চালিয়ে যেতে পারেন। এবং এখানে ব্যবসার জায়গাটা নিজস্ব প্রফেশন যারা রয়েছে, যারা ব্যক্তিগত ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ব্যবসা সূত্রে অর্থটা আসার জায়গাটা এখানে বলছে আসবে। শনি যেহেতু পঞ্চমভাবে বসেছে, পঞ্চমভাবে বসে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং শুক্র এখানে অষ্টমপতি হিসেবে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবের উপর দৃষ্টি রয়েছে। তাহলে শনিও বলতে যাচ্ছে যে পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, ক্রিয়েটিভ লাইফ, ফাটকা, অপ্রত্যাশিত অর্থ, এগুলো কিন্তু বোঝায়। এবং শুক্র অষ্টমপতি হিসেবে যুক্ত হয়েছে, তাহলে 28 তারিখ পর্যন্ত একটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসার জায়গাটা কিন্তু দিতে পারে। সেই কারণে এখানে যেটা যে অপ্রত্যাশিত অর্থ, ফাটকা লটারি, এখান থেকে অর্থটা আপনাদের যোগান দিতে পারে। এখানে শনি যেটা বলে যাচ্ছে যে শনি যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, অষ্টম ভাব, একাদশ ভাব এবং ষষ্ঠ ভাবের সঙ্গে শনি যুক্ত আছে, কারণ রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকার জন্য ষষ্ঠ ভাব হচ্ছে কি না সপ্তম ভাবের দ্বাদশ। এই যে সপ্তম ভাবের দ্বাদশ মানে সপ্তম ভাব যদি খরচ করে তবে আমার পাওনা হবে। সেই কারণে এবং এখান থেকে যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে এবং সেও তৃতীয় ভাবের সঙ্গে কানেক্টেড আছে, একাদশে পঞ্চমের একাদশ, তাহলে এখানে যেটা ইন্ডিকেট করছে একটা ফাটকা বা অপ্রত্যাশিত অর্থ, শেয়ার বা যারা এগুলো গেইন করে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা দিতে পারে। সেটা কোন কোন সময় দিতে পারে, কারণ আপনাদের পরিষ্কার কথা বলে যাই, কারণ এখানে দুটো পয়েন্ট আমি বের করে দিচ্ছি। যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ঠিক এই জায়গায় শনি যখন ষষ্ঠভাবে, শনির এইখানে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন, কারণ রাহু ষষ্ঠভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে, চন্দ্র যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে তখন কিন্তু আপনাদের কাছে আসতে পারে অর্থটা। 1 নম্বর উত্তর ভাদ্রপদ, ওটা 6 তারিখে দেখবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। আরেকটা দেবে ঠিক এই জায়গায় আপনার দ্বিতীয়ভাবে, যখন এটা 24 তারিখ পড়বে মনে হচ্ছে, 24 তারিখে অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, তখন এই দুটো জায়গায় হয়তো দেওয়ার সম্ভাবনা আপনাদের দিতে পারে 6 তারিখ এবং 14 তারিখ। তবে আমি যখন বললাম যে লটারি হয়তো লাগবার বা ফাটকা থেকে আসবার গেইন করার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনার ব্যক্তিগত চার্টটা কাউকে না কাউকে দেখিয়ে নেবেন, দেখিয়ে নিয়ে ওখানে প্রাপ্তিযোগ আছে কি না সেটা কিন্তু আগে দেখিয়ে তবেই আপনি টিকিট কাটতে যাবেন। নাহলে আমি বলছি বলে কাটতে যাবেন, কারণ এটা ব্যক্তিগত চার্টের প্রেডিকশন নয়, এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন। জেনারেল প্রেডিকশন এটা বলছে, আপনাকে যে ডেটটা টাইম তুলে দিচ্ছি এটা অনেকের ক্ষেত্রে পাবে। যাদের জন্মছকে শনি ভালো রয়েছে তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু দেবে, কারণ আমি যে এগুলো বলছি এখানে ষষ্ঠ ভাব হচ্ছে যেরকম সপ্তম ভাবের দ্বাদশ আমার পাওনা, আমি আগেই বলে গেলাম। ষষ্ঠ ভাব কিছুটা সাকসেসও বোঝায়, কারণ যেহেতু 3, 6 একাদশ ভাবকে যদি কাউন্টিং করে তারা কিন্তু পাবে। কিন্তু এখানে তৃতীয় ভাবের সঙ্গে 3, 6, 11কে পেলেও যেহেতু শনির মাধ্যমে পাওয়া এই জায়গাটাকে যতটা সাকসেস আনবে, বৃহস্পতি কিন্তু এখানে তৃতীয় ভাবের ঘরের ইন্ডিকেটর হওয়ার জন্য কিছুটা ট্রাভেল কিন্তু দিতে পারে। কারণ অনেক দেখবেন যারা পরীক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো এখন বসার টাইম যাদের রয়েছে তারা কিন্তু ততটা কিন্তু সাকসেস কিন্তু আনবে না। এটা কিন্তু আপনারা দেখবেন মিলিয়ে নেবেন, তারা কিন্তু ততটা, যাদের জন্মছকে শনি এবং বৃহস্পতি ভালো রয়েছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ শনি বৃহস্পতি নক্ষত্রেই বসে রয়েছে। শনি বৃহস্পতি নক্ষত্রে যেহেতু বসে রয়েছে, কারণ বৃহস্পতির তাহলে যুক্ত হয়ে যাচ্ছে শনির সঙ্গে,
সেই কারণে বৃহস্পতি এখানে টোটাল কিন্তু পুরো মাত্রায় কিন্তু অশুভ ভাব কিন্তু ইন্ডিকেট করে অশুভ ভাবের রেজাল্টটা আপনাদের ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেই, বা আপনারা পাচ্ছেন। দেখলেই বুঝতে পারবেন যে অর্থনৈতিক কাঠামো আপনাদের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে মাঝারি অর্থ আসবার এখানে বলছে। যদি ফাটকা থেকে কারো কারো ক্ষেত্রে গেন যারা রয়েছে, যেরকম যারা সত্যগুণ যাদের মধ্যে প্রভাব রয়েছে তারা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা দেবে। কারণ ভগবানের এই মায়ের জগৎকে সৃষ্টি করেছে, এই মায়ের জগতের 3টে গুণকে উনি দিয়েছেন, যে সত্য রজ তমগুণ। সত্যগুণের মানুষেরা যে অর্থটা বা যে আসবে, রজগুণের মানুষেরা তার থেকে কম পাবে, তার থেকে তমগুণের মানুষেরা রজগুণের থেকেও কম পাবে। তাহলে এই জায়গাটা যেটা দেখাচ্ছে যে অর্থনৈতিক জায়গাটা এ মাসের ক্ষেত্রে মাঝারি থেকে কিছুটা ভালো বা মাঝারি এরকম অর্থটা টোটাল। কিন্তু আবার এখানে রবিও কিন্তু একাদশপতি হিসেবে তৃতীয়তে যাচ্ছে, তৃতীয় চতুর্থভাবে এই মাসের ক্ষেত্রে থাকছে। তৃতীয়ভাবে রবি সাধারণত পার্থিব জগতে ধনলাভ করায়, এই রবি এখানটা গমন করার জন্য। এবং সবথেকে বিশেষ করে এখানে যেহেতু চন্দ্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি, স্টার্টিংয়ে জানুয়ারির 1 তারিখে এখানে ছিল, ঠিক রবি এখানে গেলে রবি কিন্তু দশম ভাবের উপরে দৃষ্টি দিল 15 তারিখের পরে। কিন্তু আপনাদের ক্ষেত্রে তুলারাশি জাতক জাতকের ব্যবসা বা কর্মের জায়গাটা অনেকটা নেগেটিভিটি এনে দেবে। কারণ এখান থেকে মঙ্গলের দৃষ্টিটাও কিন্তু এই জায়গাটার উপরে পড়বে। মঙ্গলের ঠিক অষ্টম দৃষ্টিটা পড়া মানে নবম, দশমের দ্বাদশ হয়ে যাবে নবম। তাহলে একটুখানি মঙ্গলের এই থ্রুতে যখনই যাবে দেখবেন 21 তারিখের পরে একটু ব্যবসা যারা করছেন তারা কিন্তু একটুখানি বুঝে শুনে করবেন, বা যারা ফল টল ইত্যাদি জাতীয় যেগুলো, কারণ রবি সাধারণত কৃষি প্রধান জিনিসগুলোকে বোঝায়, এই যে ফল সবজি ইত্যাদি ইত্যাদি এগুলোকে বোঝায় অনেক সময়, ধান গম জব। কারণ মঙ্গলের দৃষ্টি এখানে যখনই পড়বে নবমভাবে থেকে এই চতুর্থ ভাবের উপরে রবি এই জায়গাটার উপরে গিয়ে যখন দৃষ্টি বিনিময় করবে দশম একাদশপতি হিসেবে দশমভাবে, তখন অনেকটা কিন্তু প্রবলেম আনতে পারে। কারণ পঞ্চমে বসে আছে তো শনি, সেই কারণে রবি, এবং ওটা কিন্তু রবি কিন্তু ভালো জায়গায় যাচ্ছে, কারণ উত্তরায়ণে যাচ্ছে। উত্তরায়ণে রবি এবং বুধ এবং বৃহস্পতি এরা কিন্তু শুভ ফল দেয়, কিন্তু বৃহস্পতি অশুভ থাকার জন্য উত্তরায়ণ সেরকম ফল আনতে পারবে না। কারণ দেখবেন আপনারা ফল পেতে পেতে ঠিক যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে এই জায়গাটায় গমন করবে, ওই ঠিক মার্চ মাসের লাস্টের দিক করে দেখবেন এখান থেকে 15ই মে, তো ওই মার্চ মাসের লাস্টের দিক করে বা ওইরকম টাইম করে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। যখন প্রবেশ করবে তারপরে দেখবেন আপনারা অনেকটা জায়গায় পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবে। তার আগে পর্যন্ত টুকটাক এটা ওটা দেখবেন বৃহস্পতি শুভকারক হলেও অশুভ ভাবকে কানেক্টেড করার জন্য, এবং এটা হচ্ছে মাইনাস সাইন, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় বৃহস্পতি একটু দুর্বল থাকেই, কারণ মেয়ের কাছে বা বৌমার কাছে একটু দুর্বল থাকবেই, সে যে কোনো পুরুষ মানুষ হলেও। এটা কারণ যেহেতু মাইনাস সাইন, পুরুষ কহ এক জায়গায় ওখানে বসা মানেই কিছুটা দুর্বল দেবে, এমনিতেই 6, 8, 12কে পেয়ে দুর্বল হয়েই থাকবে। তাহলে এখানে যেটা অর্থনৈতিক জায়গাটা মাঝারি অর্থের উপরে কারো কারো ক্ষেত্রে দেওয়ার বা ফাটকা এখান থেকে বা লটারি থেকে অর্থটা আসার সম্ভাবনা এটা কিন্তু ইন্ডিকেট করছে। কিন্তু 6 তারিখ এবং 24 তারিখ যখন এখানে অনুরাধা নক্ষত্রে এবং এখানে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে তখন আপনারা হয়তো পেতে পারেন। কিন্তু এইটা ব্যক্তিগত চার্টের বিচার করছেন আপনারা, আমি বলছি বলে কাটবেন না, কারণ এটা অশুভ জিনিস। কারণ অনেকের ক্ষেত্রে হয়তো যারা কাটেন তাদের ক্ষেত্রে বলছি, এবং যারা কাটেন না তারা কাটতে যাবে না। কাটার আগে কাউকে না কাউকে প্রাপ্তিযোগ আছে কিনা একটু দেখিয়ে নিলে আপনাদের ক্ষেত্রে ভালো। তবে যোগ রয়েছে, এই দুটো যোগের ক্ষেত্রে দিতে পারে। এরপরে চলে আসছি ঠিক এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে, কারণ এখানে চতুর্থপতি শনি পঞ্চমভাবে থাকায় বুদ্ধি বিকাশের, চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে। যারা টেকনিক্যাল 4-10 ভাইব্রেশনে টেকনিক্যাল লাইনে যারা দূরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কারণ শনি বায়ুকারক করে যারা বাইরে রয়েছে। কারণ শনি যত চতুর্থপতি পঞ্চমপতি সুখপতি হলেও যেহেতু শুক্রকে নিয়ে থাকার জন্য এখন পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে, বা শনি বৃহস্পতি নক্ষত্রে থাকায় এই মুহূর্তে কিছুটা দুর্বল প্রকাশ করবে, কারণ যার নক্ষত্রে বসে সেও কিন্তু অশুভ নক্ষত্রে বসে থাকার জন্য অশুভ ফলটা আসবেই। সেই কারণে শনি যেটা এডুকেশন বা মায়ের জায়গাটা দেখবেন মাঝে মধ্যে টুকটাক ট্রাভেল আপনারা ভোগ করতে পারে। মায়ের জায়গাটা মন মানসিকতা আপনাদের অনেক সময় ডিস্টার্ব দেবে, এবং যারা এখানে এটা থেকে পঞ্চম ভাব থেকে প্রেম মন মানসিকতা প্রেমের জায়গা
প্রেমের জায়গা অনেকের দীর্ঘমেয়াদী যারাদের প্রেমটা চলছে ঠিক আছে, কারণ এখান থেকে শনিরও কিন্তু দৃষ্টি কিন্তু রয়েছে এই জায়গাটার উপরে, সপ্তম ভাবের উপরে। তাহলে শনি এখানে যে প্রেম দেবে বা প্রেম থেকে সাকসেস দেবে না এটা বলছে না, যেহেতু এখানে 2, 5, 7, 11 নির্দেশক হয়ে আছে। শনি দিতে চাইছে, শুক্র বিবাহের কারক হিসেবে রয়েছে, এবং এখানে যেটা দুজনে যেহেতু অষ্টমভাবে রয়েছে, বিয়ের ক্ষেত্রে অষ্টম ভাব বাধা বিপত্তি দেবে না, কিন্তু প্রেমের ক্ষেত্রে অষ্টম ভাব কিছুটা হলেও বাধার সৃষ্টি করবে। এবং তারাও কিন্তু এই যে 5, 8, 12কে পাওয়ার জন্য বৃহস্পতির থ্রুতে অবৈধ কাজকর্ম এই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন বা সতর্কতা যারা করে রয়েছেন, সতর্কতা অবলম্বন করলে ভালো, না হলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এই জায়গাটা প্রেম থেকে গেল। এডুকেশনে যারা বাইরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, বাড়িতে কিছুটা ডিস্টার্ব আনবেই, কারণ যেহেতু রাহু শনিকে নক্ষত্রে থাকার জন্য তৃতীয় এবং এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইগুলোকে ভাবকে পুরো টোটাল কন্ট্রোলার হওয়ার জন্য রাহু এবং শনি মিলে যারা বাড়ি থেকে যারা পড়ছেন দেখবেন বারবার উঠে যাওয়া বা মন না বসাতে না পারা পড়াশোনার মধ্যে, বা পড়াশোনা করতে গিয়ে দেখবেন পড়লো, আপনার কাছে পড়লো, তারপরে যখন জিজ্ঞেস করবেন দেখবেন ভুলে যাচ্ছে, অঙ্কের উপরে ম্যাক্সিমাম ভুল করছে। এইগুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা দেখবেন এগুলো করছে, এগুলো হচ্ছে এখানে, কারণ অনেক দিন ধরে রয়েছে অঙ্কের উপরে রেজাল্ট বা সায়েন্স গ্রুপের উপরে রেজাল্ট একটু ডাউন হচ্ছে, হবেই, যাদের জন্মছকে ডিস্টার্ব রয়েছে হবে। এরপর বেশি দীর্ঘায়িত করলে অনেক ভিডিও বেড়ে যাবে, আমি চলে যাচ্ছি। এরপরে ষষ্ঠ ভাব হচ্ছে রোগের জায়গা। তাহলে তবে যানবাহন যারা কিনতে চান তাদের ক্ষেত্রে পজিটিভ কিছুটা রেজাল্ট পাবেন। তবে যেহেতু চতুর্থ ভাবের সঙ্গে পঞ্চম ভাব, যারা যানবাহন কিনতে চান এই সময়টা একটু কেনার জায়গাটা বা যোগ কিন্তু রয়েছে। এবার ষষ্ঠভাবে চলে যাচ্ছি। ষষ্ঠপতি যেহেতু অষ্টমভাবে রয়েছে, শারীরিক দুর্বলতা, শারীরিক এটা দেবে, যেহেতু শনি পঞ্চমভাবে বসে রয়েছে, কারণ পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠের দ্বাদশ, রোগ থেকে নিরাময়। তাহলে সেই রোগ থেকে নিরাময় শনি এমনিতেই এনে দেবে, কারণ শনি বৃহস্পতি নক্ষত্রে রয়েছে। তাহলে শনি এখানে রোগ ফোগ থেকে নিরাময়টা আনার চেষ্টা করবেই, কারণ সেই কারণে রোগ যেই দেখ না কেন, দেখুন এখানে যেভাবে বসে আছে, চোখের সমস্যা, বৃহস্পতি যেহেতু এই জায়গাটা বসে রয়েছে, শুক্র শনি যুক্ত আছে, স্কিনের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, রাহু ষষ্ঠভাবে বসে রয়েছে, হয়তো গ্যাস খাওয়া দাওয়ার পরে বদহজম হয়ে গেল, গ্যাস ফর্ম করতে পারে, এইগুলোতে ভোগাতে পারে, কারণ রাহু এই জায়গাটাতে পেট থেকে নিচের দিকে বা পেটের প্রবলেম এইগুলো দেওয়ার সম্ভাবনা এই বেশি, আমি যাচ্ছি না। এরপরেই আমি চলে যাচ্ছি সপ্তম ভাবে যে বিয়ের জায়গাটা অ্যাকচুয়াল আমার চোখে যেটা বলে, আপনাদের ক্ষেত্রে বিয়ের যোগ চললেও বিয়েটা ঠিক আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে পারলে এই মে মাসের পরে বিয়ের যোগগুলো আপনাদের তৈরি করলে বা বিয়ের জায়গাটা নিয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হয়, কারণ এখানে যেহেতু সপ্তমপতি দশমে রয়েছে, নবমভাবে যাবে, ঠিক আছে, নবমভাবে গেলে বিয়ের জায়গাটা দেওয়ার জায়গাটা করতে পারে, কিন্তু একাদশের দ্বাদশে যেহেতু দশমভাবে মঙ্গল থাকছে, তারপরে নবমভাবে গেলে পঞ্চমের পঞ্চম, এটা ভালো, কিন্তু মঙ্গল এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। যখন মঙ্গল এই জায়গা থেকে যখন বেরিয়ে এপ্রিল মাস নাগাদ এখান থেকে যখন যাবে, মানে মে মাস নাগাদের পর থেকে বিয়ের জায়গাটা আপনারা তৈরি করতে পারলে খুবই ভালো, বা এই কটা এতদিন তো চললো, চেপে গেলেই ভালো, কারণ অনেকের ক্ষেত্রে দেখবেন সপ্তমপতি যেহেতু মঙ্গল যেহেতু এখন শনির নক্ষত্রে রয়েছে, তৃতীয় চতুর্থ পঞ্চম ভাব পেয়েছে, সুখ এবং বিবাহের জায়গা এগুলো ভালো বলছে, এখানে জায়গাটা বলছে যেহেতু চতুর্থ এবং পঞ্চম ভাব শুভ ভাব, সেই কারণে এখানে মঙ্গল বিয়ের জন্য কোনো অসুবিধা করবে না। অনেকের ক্ষেত্রে দেখবেন এই চতুর্থ ভাব বা এর সুখের জায়গাটাকে হানিয়ে আনবে, কারণ শনির নক্ষত্রে থাকাই তো, শনি নিজেই কিন্তু পরিবারের জায়গাটাতে কিন্তু একটু, যেহেতু কৃষ্ণ ভক্তের লোক তো, সে শুধু কৃষ্ণ নাম জপ করার জন্য ওই পরিবারে অশান্তি, ওনার সেই পরিবারে অশান্তি থাকার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপটা দিয়েছিল পরিবার অশান্তির কারণে, সেই কারণে অশান্তিটা তো ওই আনে। হ্যাঁ, সেই কারণে যখন এখান থেকে মঙ্গলটা বেরিয়ে ঠিক একাদশভাবে যখন ঢুকবে গোচরে, তখন বিয়ের জায়গাটা আপনাদের প্রশমিত করতে পারলে খুব ভালো। আর তখনও বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে আসবে, তাহলে পজিটিভ জায়গা, কারণ এটাও ষষ্ঠপতি তো না, যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি, সেই কারণে একটা প্রবলেম আনতে পারে,
কারণ ষষ্ঠ ভাব হচ্ছে সপ্তমের দ্বাদশ, বিয়ের দ্বাদশ, সেই কারণে একাদশে মঙ্গল ঢুকবে এবং বৃহস্পতি নবমভাবে গেলে গোচরে, তখন বিয়ের জায়গাগুলো প্রশমিত করতে পারলে আপনাদের ক্ষেত্রে বা বিয়ে হলে ওই সময় করে তখন ভালো। আপনারা তো মান্থলি রাশিফল দেখছেন, তখন আমি যেটা ভালো আসবে তখন বলে যাব। এবার চলে আসছি অষ্টম ভাব। অষ্টম ভাব থেকে তো আমি বলেই দিলাম, অষ্টম ভাব ফাটকা, লটারি ইত্যাদি ইত্যাদি। এখানে দুটো যোগ শনির মাধ্যমে আপনাদের পাওয়ার জায়গাটা রয়েছে, অন্যান্য জায়গাগুলো দেবে না, কারণ যেটা ট্রানজিট বলবে সেটাই আমি কস্টিং করে আপনাদের কাছে তুলে দিয়েছি। 6 জানুয়ারি এবং 24 জানুয়ারি এই দুটো যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্র চলবে, চন্দ্র শনির নক্ষত্রে প্রবেশ করবে, দিলে ওই সময়টা দেওয়ার ক্ষেত্রে এই জায়গাটা পজিটিভিটি রয়েছে। এরপরে চলে আসছি আপনাদের নবম ভাব থেকে পিতৃভাব। নবমপতিও এখানে বুধ স্টার্টিং এখানে 2, 3, 4 ভাবে যাবে, কারণ এ ভাগ্যপতি যেহেতু এবং শুভকারক গ্রহ। এখানে অর্থের জায়গায় প্রথম স্টার্টিংয়ে অর্থের জায়গাটা কিছুটা মাঝারি হলো দেবের, এবং তারপর তৃতীয়ভাবে সাধত একটুখানি এই যে দ্বিতীয় তৃতীয়ভাবে এও উত্তরায়ণের পথে উত্তরায়ণে প্রবেশ করতে যাচ্ছে 25 জানুয়ারির পরে চতুর্থভাবে যখন যাবে অলরেডি পজিটিভ রেজাল্ট কিছুটা আনবে, কারণ চতুর্থ ভাব তো সুখের জায়গা। চতুর্থভাবে ঠিক 25 জানুয়ারির পর থেকে অলরেডি বুধও কিন্তু আপনাদের শুভ ফল দেওয়ার চেষ্টা করবে, তবে দ্বাদশপতি হওয়ার জন্য ও একটুখানি মাঝারি ফলটাই নিয়ে আসার চেষ্টা করবে, কারণ যে যত করলেও শুভ হলেও দ্বাদশ ভাবের ফলটা তাকে দিতে বাধ্য, কিছুটা হলেও দেবে। সেই কারণে কিছুটা আর্থিক ব্যয় বা ইত্যাদি ইত্যাদি দেওয়ার সম্ভাবনা আনতে পারে, তবে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে এখন পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু এরপরে চলে আসছি দশম ভাব। দশম ভাবে যেটা এখানে বলে যাচ্ছে, মঙ্গল তো থাকছেই। মঙ্গল যখন বৃহস্পতির নক্ষত্রে যখন যাবে, বা বৃহস্পতির নক্ষত্রে গেলে ষষ্ঠ অষ্টম বা দশমের একাদশ হচ্ছে কিন্তু অষ্টম ভাব, তো অনেকের ক্ষেত্রে চাকরি ফাকরির জায়গাগুলোকে আনতে পারে। কিন্তু বৃহস্পতি সাধারণত টোটালি অশুভ থাকার জন্য, না হলে কিন্তু আপনাদের কিন্তু চতুর্থভাবে যখন রবি যাবে তখন একটা যোগ সৃষ্টি হবে, যার চাকরির ক্ষেত্রে যেটা রবি মঙ্গল এবং বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় এই জায়গায় বসে অষ্টম দৃষ্টি রবির উপরে পড়বে 15 তারিখের পর থেকে, যখনই 21 তারিখে যখন মিথুন রাশিতে মঙ্গল প্রবেশ করবে, তাহলে এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলিটারি বা পুলিশ লাইনের উপর আনতে পারে। কিন্তু বৃহস্পতি কতটা ফল দেবে, যাদের যদি জন্মছকে যদি পজিটিভ থাকে তারাই কিন্তু এগুলো পাওয়ার সম্ভাবনা দেবে, কারণ বৃহস্পতির টোটাল কিন্তু আমার চোখে অশুভ ভাব, অশুভ ইন্ডিকেট করছে। এবার অনেকে এটাকে হাইলাইট করতে পারে, সেটা আপনারা আপনাদের ব্যক্তিগত চার্ট যেটা বলবে সেটাই ফাইনাল, কারণ ব্যক্তিগত চার্টে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি এর সঙ্গে ম্যাচিং দিলে তাহলে আপনারা পেতে বাধ্য, কারণ ব্যক্তিগত চার্ট থেকেই তো টোটাল জিনিসটা আসবে। কারণ এখানে এই মুহূর্তে কিন্তু আপনাদের এতে কিন্তু বৃহস্পতি কিন্তু ততটা সুবিধের নয়, কারণ দেখবেন অনেকেই কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু ভালোই ভুগছেন, হ্যাঁ, কারণ অর্থনৈতিক দিক দিয়ে অনেকে ধার দেনার মধ্যেও পড়ে রয়েছেন। কারণ এখানে যেটা দেখাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে বা অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়ে রয়েছে। কিন্তু এগুলো টোটাল বিবাহিত জীবনের জায়গাগুলো যেহেতু একাদশপতি রবিও যেহেতু চতুর্থভাবে যাবে, সুখটা আনবে, কিন্তু সুখ ফুক আনলেও চতুর্থভাবে গেল টোটাল কিন্তু পুরো মাত্রায় কিন্তু ফলদান করতে পারবে না রবিও, কারণ ওর দশমের উপর যে দৃষ্টিটা পড়বে বা দশমের থেকে চতুর্থ একটা বাধক হিসেবে চলে আসবে, সেই কারণে যেই জায়গাটা পৌঁছানোর দরকার সেই জায়গাটাকে কিন্তু বাধা এনে দেবে। সেই কারণে সুখের জায়গাটা কিছুটা হলেও দেখবেন এলোমেলো থাকবে এই মাসের ক্ষেত্রে, হ্যাঁ। এই জায়গাটার ক্ষেত্রে আপনারা টোটাল যেহেতু আপনাদের একমাত্র শনি এই মুহূর্তে কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়ার জায়গাটা রয়েছে, তাই শনিকে সন্তুষ্ট করার জন্য আপনারা কৃষ্ণ নাম জপ করুন, কারণ কৃষ্ণই হচ্ছে একমাত্র শনির হচ্ছে প্রিয়, মানে শনি কৃষ্ণ ছাড়া কিচ্ছুটি বোঝে না, এবং যারা কৃষ্ণ নাম জপ করে, কৃষ্ণ প্রতি আসক্তি, শনি কিন্তু তাদের উপরে শুভ ফলটা প্রদান করে থাকে। আমি দেখুন সবার ক্ষেত্রে এই কথাটা বলি, এবং শনিকে সন্তুষ্ট করার জন্য আপনারা 3টে শনিবার যদি মনে করেন কাঁসার বাটি ছোট হোক বড় হোক একদমে আগে থেকে কিনবেন, এবং তিল বা তেল যদি ঘানির তেল হয় খুব ভালো, না হলে তিলটা কালো তিলটা ঠিক দিয়ে শনিবার স্নান করে ওই কাঁসার বাটির মধ্যে তিলটে ভর্তি করে আপনারা 3টে পরপর শনিবার কোনো শনি মন্দিরে বসিয়ে দিন আপনাদের মনস্কামনা করে, এটা করতে পারেন। এবং রেগুলার কৃষ্ণ নাম জপ করুন,
দেখবেন আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলের লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই মাসটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।